বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাইমা হোম কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটো সস। এই রেসিপিটা দেখার পরে আপনি ঘরে বসেই দোকানের মতো টমেটো সস বাসায় বানিয়ে নিতে পারবেন, একদম হেলদি, স্বাস্থ্যকর। আমি এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে কিছুটা গোটা জিরা, 2টা এলাচ, 2টা লবঙ্গ, 6টা গোলমরিচ এবং একটু জয়ত্রী। এবার আমি একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে গোটা জিরা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জয়ত্রী সবগুলো উপকরণ দিয়ে পাতিলটা ডেকে আমি পানিটা ফুটিয়ে নিব। পানি ফুটে ওঠার পরে একটা ছাঁকনি দিয়ে মশলাগুলো ছেঁকে ফেলে দিতে হবে এবং পানিটা আমরা টমেটো সিদ্ধ করার কাজে ব্যবহার করব। এরপরে পানিতে দিয়ে দিব আমার কুচি করে রাখা টমেটোগুলো। একটা পেঁয়াজ কুচি, কয়েকটা রসুনের কোয়া, অল্প পরিমাণে আদা, 6টা পাকা কাঁচামরিচ, 5 থেকে 6টা শুকনা মরিচ। এরপরে দিব পরিমাণ মতো লবণ। টমেটোর সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ডেকে কয়েক মিনিট টমেটো সিদ্ধ করে নিব। দেখুন কিছুক্ষণ সিদ্ধ করার পরে পানিটা কিন্তু কমে এসেছে এবং টমেটো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। টমেটো সিদ্ধ হয়ে যাওয়ার পরে চুলাটা অফ করে দিতে হবে এবং নামিয়ে টমেটোগুলো ঠান্ডা করে নিতে হবে। টমেটো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ব্লেন্ডার জারের মধ্যে টমেটোগুলো নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। খেয়াল রাখতে হবে দানা দানা যেন না থাকে, খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনি দিয়ে ব্লেন্ড করা টমেটো খুব ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার ফলে টমেটোর মধ্যে যে টমেটোর বিচি বা আমরা যেগুলা উপকরণ দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, এগুলার কিছু কিছু দানাভাব তো থাকেই, এগুলা বের করে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে যে দানা দানাগুলা বের হবে এগুলো আপনাকে ফেলে দিতে হবে। এবার ছেঁকে নেওয়া টমেটোর মধ্যে দিতে হবে চিনি। আমি এখানে 180 গ্রাম এর মতো চিনি দিয়েছি। তারপর দিতে হবে ভিনেগার। আমি এখানে 60 ml ভিনেগার দিয়েছি। এরপরে দিতে হবে পরিমাণ মতো বেকিং সোডা, অল্প পরিমাণে। এরপরে লবণ দিতে হবে। লবণের পরিমাণটা বুঝে শুনে দিবেন, কারণ টমেটোর মধ্যে এর আগেও আমরা লবণ দিয়েছিলাম। এবার খুব ভালোভাবে টমেটোর সাথে চিনিগুলো মিশিয়ে নেড়ে চেড়ে 10-15 মিনিটের মতো জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পরে দেখবেন এরকম ফেনা ফেনা নিয়েছে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এখানে চিনি দেওয়ার ফলে ফেনাটা এসেছে। টমেটো ঘন হওয়ার সাথে সাথে দেখবেন ফেনাটা চলে গিয়েছে। দেখুন টমেটোর উপরে থাকা ফেনাগুলো কিন্তু আমার চলে গিয়েছে এবং টমেটো অনেকটাই ঘন হয়ে এসেছে। নেড়ে চেড়ে আপনি অনবরত নেড়ে চেড়ে আপনি জাল করে নেবেন। দেখুন আমার টমেটো সস কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনারা কিভাবে বুঝবেন যে টমেটো সসটা হয়ে এসেছে? একটা বাটি কিংবা প্লেটের মধ্যে একটু টমেটো সস দিয়ে একটু কাট করে দেখবেন টমেটো সসের নিচে কোনো পানি চলে আসছে কিনা। দেখেন আমার এখানে কিন্তু কোনো পানি আসে নাই। তো আমার সসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে পাতিলটা নামিয়ে নিব এবং টমেটো সসটা ঠান্ডা করে নিব। সসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনারা সস কাঁচের বয়মে ভরে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আমি কিন্তু এখানে কোনো কালার ইউজ করিনি, তাও দেখুন আমার টমেটো সসের কালারটা একদম দোকানের মতো এসেছে এবং খেতে অনেক হেলদি এবং স্বাস্থ্যকরও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বাসায় একবার ট্রাই করে দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।